হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রান্না করতেছিলাম, দেখতেছি বাচ্চারা কি করে। বাচ্চার বাবাও নামাজে চলে গেছে, তাই ওদেরকে একটু দেখতে আসলাম। দেখি যে আমার শারফামণি খুবই মনোযোগ দিয়ে মেকআপ করতেছে। এবার মেকআপ করতে করতে বললাম, তুমি সাফরিনকে একটু সাজিয়ে দাও, সাফরিনও একটু মেকআপ করুক। বলতেছে সাফরিনের জন্য নাকি মেকআপ নাই, তারপরে এই মেকআপটা সে তার দাদুর বাড়িতে নিয়ে যাবে। যাই হোক, বললাম সাফরিনকে একটু মেকআপ করে দিতে, তাই মেকআপ করতেছিল। তারপর আবার চলে গেলাম রান্না করতে। এই যে আজকে কি রান্না করতেছি, মরিচের বাহার। যারা বিস্তর ঝাল খেতে পারে তারা আমার এই মরিচের রেসিপিটা ফলো করবেন। আমি প্রথমে সবুজ কাঁচা মরিচগুলোকে একটু ভাপে দিয়ে তারপর সেগুলোকে পানি ছাড়িয়ে নিয়ে তারপর একটু লবণ দিয়ে এগুলো গ্লাস দিয়ে ডলে নিলাম। এর মধ্যে সাফরিন চলে আসলো। সাফরিনকে নাকি মেকআপ করে দিছে, এই যে নাকটা লাল করে দিছে, ভুতুরে একটা মেকআপ। বললাম এটা ছাড়া কি তোমার কাছে আর মেকআপ ছিল না? এই যে তারপর এইসব বললাম ওকে একটু লিপি দিয়ে দাও। তারপর আবার সেই মরিচের বাহার করতেছিলাম। তারা একটু দুষ্টামি করলো, এখনও করতেছে। তারপরে এই যে চলে যাবে, সাফরিনকে একটু লিপি দিয়ে দিবে। তারপর বললাম লিপি দিতে, যখন বলতেছে লিপি নাকি সে খেয়ে ফেলে, এর আগেও খেয়ে ফেলছে। এই যে মরিচটাকে আমি অলরেডি পিষে নিলাম। এদিকে লবণের ইলিশটা একটু ধুয়ে নিলাম। আমি আজকে লবণের ইলিশ দিয়েই মরিচ ভাজাটা করব। লবণের ইলিশগুলো আমার মা নিয়ে আসছিলো, আমার অনেক বছর আগে থেকে এটা খুবই খুবই পছন্দের। এখানে তেল গরম করে নিলাম, সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি। এবার জাস্ট আমি মরিচ আর লবণটা দিয়ে দিব। সেটা যখন একটু কষানো হয়ে যাবে, তখনই আমি লবণের ইলিশটা ধুয়ে সেখানে দিয়ে দিব। খুবই স্বাদ। যারা নাগা খায় তাদের তো ছ্যাদ করে উঠে, মানে জ্বালানিটা, তখন সে আর কিছু খেতে পারে না। দেখা যাচ্ছে স্বাদটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এইটা যতটুকু যাবে ততটুকুই জ্বলবে। ঝালের বাহা খুবই স্বাদ, আমার খুবই ভালো লাগে তবুও, তাই আজকে একটু করে নিচ্ছি। এখানে মাছটা জাস্ট সুগন্ধির জন্য ইউজ করা। টেক্সচারটা কত ভালো আসতেছে, মাশাআল্লাহ, টেক্সচারটা কত ভালো আসছে। ইচ্ছা করতেছে এখনই খাবার খেয়ে ফেলি।